বকেয়া মজুরি পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ চা শ্রমিক। ১১ সপ্তাহ ধরে বেতন ও রেশন বন্ধ থাকায় চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের। কর্তৃপক্ষ বলছে, ব্যাংক ঋণ জটিলতায় এই সংকট তৈরি হয়েছে। মৌলভীবাজারে রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির প্রেমনগর চা বাগানের শ্রমিক রমণী খাটুয়া। তার ছেলেও একই বাগানের তালিকাভুক্ত শ্রমিক। প্রায় ৩ মাস ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না তারা। এতে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে 7 সদস্যের পরিবারটি। কি কষ্ট যে আমরা কাজ করে চলি, আমরাই বুঝি। আমরা এখন খানি পিনির লাগিন আমরা মরি। বাগানটিতে কর্মরত 700 শ্রমিক সহ ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ শ্রমিকের একই অবস্থা। বেতন ও অন্যান্য সুবিধা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। এখন চলমু কই থাকি, পরে বস্তি বাড়িয়ে কাজ করে খাই। 10 টাকার মুড়ি আনলে মনে করেন সকালে খাই কোনো অবস্থাতে আর কি বাচ্চা কাচ্চা। চা শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা 6 সপ্তাহ মজুরি ছাড়াই উৎপাদন চালিয়ে গেছেন। বেতন না পেয়ে বাধ্য হয়ে 20 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। আমরা চাই না এই শিল্পটা ধ্বংস হয়ে যাক, এবং এই শিল্প ধ্বংস হলে এই যে চা শ্রমিকেরা কোনো ভিটা মাটির অধিকার পর্যন্ত নেই, তারা যাবে কোথায়? 1 মাসেরও বেশি সময় শ্রমিক আন্দোলনে চা উৎপাদন ব্যাহত হওয়ায় এই শিল্পের ব্যাপক লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের কাজটা চলমান রাখতো, তাহলে হয়তো আমরা এই অবস্থা এই সিচুয়েশন আমরা দাঁড়াইতাম না। আমাদের যেহেতু আসলে এখানে পাতি উৎপাদন অথবা পাতি চয়ন করার এখন খুব মোক্ষম সময়। কৃষি ব্যাংকের কাছে প্রায় 400 কোটি টাকা ঋণগ্রস্ত ন্যাশনাল টি কোম্পানি। ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে জানিয়ে শ্রম দপ্তরের কর্মকর্তা জানান, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যোগাযোগ রাখছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত টাকার ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আসলে সমাধান আমাদের তো হাতে নাই। মৌলভীবাজারে 60টি সহ সিলেট অঞ্চলে এনটিসির 12টি চা বাগান রয়েছে। এসব বাগানে কর্মরত 13,000 শ্রমিকের উপর নির্ভরশীল 1.5 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।